কি করছো মা? যে বাবু একটা কাতলা মাছ নিয়ে আসছে, সেইটাই বাজবো। কি করবে কাতলা মাছের? লাউ পাতা দিয়ে ভাপা বানাবো। ও, লাউ পাতা দিয়ে ভাপা? আচ্ছা ঠিক আছে, চলো কিভাবে বানাও আজকে আমি দেখবো তাহলে। মাছ কাটা হয়ে গেল? কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ দিয়ে কি বানাবে আজকে তাহলে? চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝাল বানাবো। যে আমি 4 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা দিয়ে মাছ ভাপা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে সেইগুলো নিয়ে নিয়েছি। দেখো, একটু আদা রসুন পেস্ট, টমেটো বাটা, লবঙ্গ এলাচ গোলমরিচ বাটা, সর্ষে বাটা, ধনে মৌরি বাটা। এই মশলাগুলো সুন্দর করে বেটে নিতে হবে। আর তার সাথে কিছু বড় বড় লাউ পাতা গাছ থেকে তুলে এনে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজ বাটাটা পরিমাণে একটু বেশিই লাগবে। আর মাছগুলো আমরা একটু হালকা করে ভেজে নেবো, কেন ওইটা আমরা ভাপা বানাবো। কাঁচা হলে একটু গন্ধ বেশি লাগবে, সেই জন্য হালকা করে ভেজে নিলাম। আর দেখো, মশলাগুলো আর মাছগুলো নিয়ে বসে পড়েছি। আর পরিমাণ অনুযায়ী তেলটা 50 গ্রাম তেল লাগবেই। ওই তেলের মধ্যে সব রকম মশলা দিয়ে লঙ্কা, হলুদ, মিট মশলা, তারপরে টমেটো পেস্ট, এই সবগুলো দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেওয়ার পর মাছগুলো মাখার সাথে মিক্স করে 5 মিনিট রেখে দেবে। তারপরে পাতা দিয়ে সুন্দর করে মুড়ে নিতে হবে। আর হ্যাঁ, মশলা পরিমাণ অনুযায়ী নুনটা দিতে কিন্তু ভুল করো না যেন। দেখো, একটা বড় পাতা নিয়েছি, পাতার মধ্যে একটু মশলা দিয়ে তার উপর মাছটাকে দিয়ে মাছের উপরে একটু মশলা লাগিয়ে সুন্দর করে পাতাগুলোকে মুড়ে নেবো একটা একটা করে। সব মাছগুলো কি মোড়া হয়ে গেছে? ও, একটা একটা করে সবগুলো তাহলে মুড়ে নাও। সবগুলো মুড়ে নিয়েছো? তারপরে কি হালকা করে তেলে ভেজে নেবে? ও, হালকা করে লাউ পাতাগুলো তেলে ভেজে নিতে হবে। হালকা করে চাপা দিয়ে ভাজবে যাতে একটু পাতাগুলো হালকা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। মাছগুলো এপিট ওপিট করে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কাঁচিতে যে মশলা জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। মশলার জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো। আমার তো খেতে খুব ভালো লাগে। আর তোমাদের বাড়িতে বানানোর পর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও।